খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনাদের স্বাগত। হ্যাঁ, ডাক্তারি পড়াশোনার পর্যাপ্ত সুযোগ না পেয়ে ভারতের অনেক পড়ুয়াই বিদেশে পাড়ি জমান। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেই বিষয়টি আরও বেশি করে নজরে এসছে সবার। এই আবহে দেশের প্রত্যেকটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ ভাই মান্ডভিয়া। সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজের ডায়মন্ড জুবলি উদযাপনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেই সময় তিনি ঘোষণা করেন দেশের প্রতিটি জেলাকে আয়ুষ্মান জেলায় পরিণত করতে সব জেলাতেই একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। সেদিন ঠিক কি বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ ভাই মান্ডভিয়া? তিনি বলেছিলেন, এখন যে প্রতিষ্ঠানে আমি দাঁড়িয়ে আছি তা সম্মানীয় মহাত্মা গান্ধীর নামের সঙ্গে জড়িত। বাপুর মূল্যবোধ এবং ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশকে এক নয়া শিক্ষানীতি উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে সরকার এক জেলা এক মেডিকেল কলেজ নীতিতে কাজ শুরু করেছে। দেশের প্রতিটি জেলাকে আয়ুষ্মান জেলায় পরিণত করতে সব জেলাতেই একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে গত বছরই ভারতের বিভিন্ন রাজ্যে আরও 50টি মেডিকেল কলেজ খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে 30টি সরকারি ও 20টি বেসরকারি কলেজ ছিল। এই নতুন কলেজগুলির ফলে দেশে MBBS আসন সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাবে। নতুন অনুমোদনপ্রাপ্ত কলেজগুলির মধ্যে 13টি তেলেঙ্গানায় অনুমোদন পায়, 5টি অনুমোদিত হয় অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানের জন্য, 4টি মেডিকেল কলেজের অনুমতি দেওয়া হয় মহারাষ্ট্রে, অসম, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক ও তামিলনাড়ুর জন্য অনুমোদন দেওয়া হয় 3টি করে মেডিকেল কলেজে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ডের জন্য 2টি করে মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছিল কেন্দ্র। এই 50টি অনুমোদিত মেডিকেল কলেজ মিলিয়ে দেশে মোট মেডিকেল কলেজের সংখ্যা এখন দাঁড়িয়ে 702। এই আবহে ভারতে MBBS আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,07,658। রিপোর্ট অনুযায়ী 2014 সালে দেশে মোট MBBS আসন সংখ্যা ছিল 53,000। গত 9 বছরে তা দ্বিগুণ করা হয়েছে। এদিকে রবিবার ভোপাল এইমসের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মনসুখ মান্ডভিয়া। এছাড়াও মধ্যপ্রদেশ জুড়ে স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে ছিল 190টি ওষুধ প্রস্তুতকারক ইন্ডাস্ট্রি, 55টি GMP উৎপাদন ইউনিট এবং 163টি রক্তকেন্দ্র। এদিন মনসুখ ভাই মান্ডভিয়া CDSO এর সাব জোনাল অফিসেও যান। সেখানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সাব জোনাল অফিসের মাধ্যমে ওষুধের গুণগত মান পরীক্ষা করার ফলে এটি নিশ্চিত হবে যে সব মানুষ ভালো মানের ওষুধ পাচ্ছেন কি পাচ্ছেন না। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।